ছোট্ট সাহাবায়ে কেরামগুলা আমার নবীর জন্য কেমন পাগল ছিল তোমরা জানো নে। আমার রসুল তো হযরত বেলালকে তো আজানের জন্য মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিয়া দিল। ফজরের আজান দেয় হযরতে বেলাল, ফজরের আজান দেয়, জোহরের আজান দেয়, আসরের আজান দেয়, মাগরিবের এশার আজান দেয়। হযরতে একদিন নবী বেলালের আদেশ করে দিল, রে হে বেলাল, তুমি আজকে মিনারার মধ্যে দাঁড়াইয়া হাইয়া আলাস সালাহ বলবা না, হাইয়া আলাল ফালা বলবা না, জিহাদের ময়দানে যাওয়া লাগবে রে বেলাল। ওই মিনারার মধ্যে দাঁড়াইয়া তুমি আজকে জিহাদের ডাক দিয়া বলবা হাইয়া আলাল জিহাদ। হযরতে বেলাল যখন মিনারার মধ্যে দাঁড়াইয়া হাইয়া আলাল জিহাদের শব্দটা দিয়া দেয়, ওই মদির এই মিনারার পাশে একটা মহিলার বাসা ছিল, মহিলার ছোট্ট একটা ঘর ছিল। বেলালের জিহাদের আওয়াজটা যখন ওই মহিলার কানের মধ্যে যায়, মহিলার পাশে ছোট একটা বাচ্চা ঘুমন্ত অবস্থায় ছিল। মহিলার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ওই মায়ের চোখের পানি যখন সন্তানের গালের মধ্যে যায় পড়ল, সন্তানের গাল থেকে বেয়ে বেয়ে যখন সন্তানের চোখের মধ্যে আসলো, এমতো অবস্থায় সন্তানের ঘুম ছুটে গেল। ওই সন্তানটা মায়ের দিকে তাকাইয়া চোখের পানি ফালায় ফালায় কান্না করে আর বলতে লাগলো, রে মা তুমি কেন কান্না করো আমি বুঝতে পারলাম না। তখন মা ডাক দিয়া বলে, বাবা বেলাল তো প্রতিদিন আজান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কিন্তু আজকে বেলাল জিহাদের আওয়াজ দিয়া দিল, এই কারণে আমি কান্না করি রে বাবা। ও মা তুমি কেন কান্না করো? বলে গত কয়েক মাস আগেই তো হযরতে বেলাল যখন আরেকবার জিহাদের ডাক দিয়েছিল, তখন তোমার বাবা আমার পাশে শুয়া অবস্থায় ছিল। তোমার বাবা আমাকে ডাক দিয়া বলেছিল, ও বিবি আমার, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। যেই বেলাল তো জিহাদের ডাক দিয়া দিল, জিহাদের ময়দানে যাওয়া লাগবে, তরবারিটা দাও। তোমার বাবা তরবারি নিয়ে চলে গেল, তোমার বাবাকে আমি বারণ করি নাই, আটকাই নাই, কিন্তু তোমার বাবা চলে গেল। আমি এই জন্য কান্না করি নাই, কারণ তোমার বাবা তো শহীদ হয়ে গেল। কারণ আপনারা এখানের মধ্যে যারা আছেন, আপনারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও তো বাড়িতে যায় যদি দেখেন আপনার মা বিনা বিনা কান্দে, আপনি বলবেন মা গো কেন কান্না করেন, আমি বুঝলাম না। ওই সন্তানটা তখন বলল, তখন তার মা ডাক দিয়া বলে, বাবা আমার কেন কান্না করলাম বাবা তুমি জানো নি, আজকে তো বেলাল জিহাদের ডাক দিয়া দিল, তুমিও বাবা ছোট, আজকে যদি আমার একটা বড় সন্তান থাকতো তোমার ভাই, আমি তো তাকে হযরতে নবীর সাথে তো আমি সেই জিহাদের ময়দানে পাঠাই দেবার তাও। कौनान का मुख्तार खुदा तुमको बनाया, कौनान का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকুর যে আল্লাহ আপনি আমাকে হাজারো কোটি মানুষের কাছ থেকে যাচাই ও বাছাই করে কোরআনের মজলিসে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে সকলে শুকরিয়া আদায় করি, রব্বে কাবার দরবারে শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ছোট্ট সাহাবায়ে কেরামগুলা আমার নবীর জন্য কেমন পাগল ছিল তোমরা জানো নে। আমার রসুল তো হযরত বেলালকে তো আজানের জন্য মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিয়া দিল। ফজরের আজান দেয় হযরতে বেলাল, ফজরের আজান দেয়,
জোহরের আজান দেয়, আসরের আজান দেয়, মাগরিবের এশার আজান দেয়। হযরতে একদিন নবী বেলালের আদেশ করে দিল, রে হে বেলাল, তুমি আজকে মিনারার মধ্যে দাঁড়াইয়া হাইয়া আলাস সালাহ বলবা না, হাইয়া আলাল ফালা বলবা না, জিহাদের ময়দানে যাওয়া লাগবে রে বেলাল। ওই মিনারার মধ্যে দাঁড়াইয়া তুমি আজকে জিহাদের ডাক দিয়া বলবা হাইয়া আলাল জিহাদ। হযরতে বেলাল যখন মিনারার মধ্যে দাঁড়াইয়া হাইয়া আলাল জিহাদের শব্দটা দিয়া দেয়, ওই মদির এই মিনারার পাশে একটা মহিলার বাসা ছিল, মহিলার ছোট্ট একটা ঘর ছিল। বেলালের জিহাদের আওয়াজটা যখন ওই মহিলার কানের মধ্যে যায়, মহিলার পাশে ছোট একটা বাচ্চা ঘুমন্ত অবস্থায় ছিল। মহিলার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ওই মায়ের চোখের পানি যখন সন্তানের গালের মধ্যে যায় পড়ল, সন্তানের গাল থেকে বেয়ে বেয়ে যখন সন্তানের চোখের মধ্যে আসলো, এমতো অবস্থায় সন্তানের ঘুম ছুটে গেল। ওই সন্তানটা মায়ের দিকে তাকাইয়া চোখের পানি ফালায় ফালায় কান্না করে আর বলতে লাগলো, রে মা, তুমি কেন কান্না করো আমি বুঝতে পারলাম না। তখন মা ডাক দিয়া বলে, বাবা, বেলাল তো প্রতিদিন আজান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কিন্তু আজকে বেলাল জিহাদের আওয়াজ দিয়া দিল, এই কারণে আমি কান্না করি রে বাবা। ও মা, তুমি কেন কান্না করো? বলে, গত কয়েক মাস আগেই তো হযরতে বেলাল যখন আরেকবার জিহাদের ডাক দিয়েছিল, তখন তোমার বাবা আমার পাশে শুয়ে অবস্থায় ছিল। তোমার বাবা আমাকে ডাক দিয়া বলেছিল, ও বিবি আমার, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। যেই বেলাল তো জিহাদের ডাক দিয়া দিল, জিহাদের ময়দানে যাওয়া লাগবে, তরবারিটা দাও। তোমার বাবা তরবারি নিয়ে চলে গেল, তোমার বাবাকে আমি বারণ করি নাই, আটকাই নাই, কিন্তু তোমার বাবা চলে গেল। আমি এই জন্য কান্না করি নাই, কারণ তোমার বাবা তো শহীদ হয়ে গেল। কারণ আপনারা এখানের মধ্যে যারা আছেন, আপনারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও তো বাড়িতে যায় যদি দেখেন আপনার মা বিনা বিনা কান্দে, আপনি বলবেন, মা গো কেন কান্না করেন? আমি বুঝলাম না। ওই সন্তানটা তখন বলল, তখন তার মা ডাক দিয়া বলে, বাবা আমার কেন কান্না করলাম বাবা তুমি জানোনি? আজকে তো বেলাল জিহাদের ডাক দিয়া দিল, তুমিও বাবা ছোট, আজকে যদি আমার একটা বড় সন্তান থাকতো, তোমার ভাই, আমি তো তাকে হযরতে নবীর সাথে তো আমি সেই জিহাদের ময়দানে পাঠাইতে পারতাম। আমার তো তেমন কোনো সন্তান নাই, আমি কাকে জিহাদের জন্য উৎসর্গ করব রে বাবা? ওই সন্তানটা মায়ের ডাক দিয়া বলল, রে মা, চলো না, আমাকে নিয়ে চলো না, আমি জিহাদের ময়দানে যাব। মা খুশির কারণে চোখের পানি ফালায় ফালায় কান্না করে সন্তানকে নিয়ে যখন সেই জিহাদের সিরিয়াল যখন লেখাইতেছে, যখন মহিলাটা দাঁড়াইলো, এমন অবস্থায় সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও মহিলা, না না, আজকে কোনো মহিলাকে তো জিহাদের ময়দানে নেওয়া হবে না। মহিলা ডাক দিয়া বলে, না রে, আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য আসি নাই। আমার কুলের মধ্যে যেই বাচ্চাটা দেখলা, আমি এই বাচ্চাটাকে জিহাদের ময়দানে পাঠানোর জন্য আসলাম। বলে, বাচ্চাটা তো ছোট। আমার নবীরে ওই মহিলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার, যখন ওই কাফেররা যখন আপনার উপর তীর নিক্ষেপ করবে, যদি দেখেন তীরটা আপনার সামন দিয়া কেউ নিক্ষেপ করবে, এমতো অবস্থায় আপনি আমার সন্তানটাকে উঁচু করে সামন দিকে ধরে রাখবেন। যদি দেখেন আপনার ডান বাম থেকে কোনো নাস্তিক মুরতাদ কোনো কাফের আপনাকে তীর নিক্ষেপ করতে চায়, তখন আপনি আমার সন্তানটাকে ডান বাম করে রাখবেন, যেন আমার সন্তানের উপর তীর পরে যেন আপনি রক্ষা পান রে নবী। তখন নবী ডাক দিয়া বলে, না না, তোমার সন্তানকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না। ওই মহিলা কান্না করে করে যখন সন্তানটাকে নিয়ে বাড়িতে যায়, সন্তান ডাক দিয়া বলে, মা, কান্না করবা না, আমি তো জিহাদের ময়দানে যাব। ওই সন্তানটা মাকে নিয়ে আবার আসলো। আসার পরে, কারণ আমার আল্লাহ তো ভালো করে জানে রে, কে আজকে জিহাদের ময়দানে যাবে, কে আজকে শহীদ হবে, আমার আল্লাহ তো ভালো করে জানে রে। আমার আল্লাহ জিব্রাইল পাঠায় বলে, ও জিব্রাইল, যাও যাও,
আমার নবীর কাছে জানায়া দাও যে এই সন্তানটা আজকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য নবীর কাছে আসলো। আমি আল্লাহ তো সব কিছু জানি রে। আমি আল্লাহ যেই কাগজটা, যেই কাতাটা জিহাদের যারা যারা শহীদ হবে, যাদের নামটা আমি লিস্ট করতেছিলাম, আমি আল্লাহ তো সর্বপ্রথমই সেই সাহাবী, ছোট্ট সাহাবীর নামটা আমি আল্লাহ সেই কাতার মধ্যে সর্বপ্রথমই লিখে দিলাম। ওই নবীর কারণে তো আজকে আমরা এত কিছু পায়া গেলাম। ওই জিহাদের ময়দানে আজকে আমাদের যাওয়া লাগে না, আজকে আমাদের সন্তানদেরকে এতিম করা লাগে না, আজকে মায়েরা আপনাদের স্বামীদেরকে আজকে এতিম করা লাগে না। আমার আল্লাহ তো সম্মান দিয়েছে, আজকে আমরা জিহাদের ময়দানে যাওয়া লাগে না, সন্তান এতিম করা লাগে না, স্বামী বিধবা করা লাগে না, স্ত্রী হারানো লাগে না। আজকে এত সম্মানে তো এত শান্তিতে আমরা নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি। এই কারণেই তো আজকে কত মানুষ আমার রসুলকে নিয়ে গালি দেয়, আমার কোরআনের বিরুদ্ধে কত মানুষ কথা বলে, আমার আল্লাহর কোরআনকে নিয়ে কত মানুষ অবমাননা করে, আমার আল্লাহকে কত মানুষ গালি দেয়। যদি আমরা ওই জিদটা যদি ভিতরে রাখতে পারতাম, সাহাবায়ে কেরামের মতো তো আর হতে পারবো না, কিন্তু তাদের তামান্না যদি আমরা লালন করতে পারতাম, তাহলে তো আজকে আমাদের সামনে দাঁড়াইয়া কোনো নাস্তিক আর কোনো মুরতাদ আমার রসুলকে গালি দিতে পারতো না, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতো না। যে আয়াত কানা তেলাওয়াত করলাম, ইন্না আতাইনা কাল কাউসার, আমার আল্লাহ আমার নবীর সমস্ত কল্যাণ সেই কাউসারের মধ্যে দিয়েছে। এই কারণেই তো আমার নবী যখন এক পর্যায়ে দয়া দেখাইতে আমার রসুলকে মানুষ আল আমিন বলে ডাকতো। এই কারণেই তো আমার রসুলেরও তো সম্মান আর তো ইজ্জত আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক যেন আপনি আমাকে রসুলের মোহব্বত, কোরআনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যেন আমি কিয়ামত পর্যন্ত ভিতরে রাখতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করো, সকলে বলি আমিন।